হ্যালো ফ্রেন্ডস, আমি কোয়েল আর আমার ইউটিউব চ্যানেল রামধনুতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। তো মাম্পার স্কুল শুরু করেছে 1 মাস হয়ে গেছে। তো এই 1 মাসের ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এই 1 মাসে আমরা কী কী হার্ডেল ফেস করেছি, কী কী পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি মাম্পার মধ্যে, আর প্লে স্কুলে অ্যাকচুয়ালি লার্নিংটা কীভাবে হয়, কী বা পড়ানো হয় এত ছোটো বাচ্চাদেরকে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। ইউরোকিডস আমি যেখানে বেবিকে ভর্তি করেছি সেখানে একটা মেন ইনস্ট্রাকশনই দেওয়া ছিল মায়েদের জন্য, যে মায়েদের স্ট্রং হতে হবে, কারণ বেবিদের একটু সময় লাগবে। তো কান্নাকাটি করলে ওখানকার যে টিচার্সরা আছে, ম্যামরা আছে, তারা বাচ্চাকে ভোলানো, ঘোরানো, গান শোনানো, তাদেরকে নিয়ে নানা রকম যে স্লাইড আছে সেগুলোতে চড়ানো, তারা সমস্ত রকমভাবে চেষ্টা করে। বাট কোনো কারণে যদি বেবি বেশি হাইপার হয়ে পড়ে, কান্নাকাটি করে, জল খেতে না চায়, তখনই একমাত্র মাদেরকে ডাকা হয়। প্রথম 7 থেকে 15 দিন, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ মাদের ওখানে থাকতে বলা হয়, যতদিন না বেবি অ্যাডজাস্ট করে যাচ্ছে। তো থ্যাঙ্কফুলি আমার সাথে সেরকম কোনো প্রবলেম হয়নি। মাম্পা অনেকটা ইজিলি অ্যাডজাস্ট করে নিয়েছিল। প্রথম 2-3 দিন ও স্লাইটলি কান্নাকাটি করছিল ঢোকার সময়, কিন্তু যখনই ফার্স্টে ওদের অ্যাসেম্বলি থাকে, সেখানে প্রেয়ার করানো হয়, ডান্স করানো হয়, তার মধ্যে থেকেই মাম্পা আস্তে আস্তে কান্নাকাটি ভুলে যেত, আর তারপর আস্তে আস্তে ক্লাসে সিট ডাউন করে যেত, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতো। ফার্স্ট 1 উইক আমি ওখানেই পুরো টাইমটাই বসে থাকতাম। কোনোদিনই আমি যখন বেরোচ্ছে প্রতিদিনই দেখতাম খুব নাচতে নাচতে এক্সাইটেড হয়েও বেরোচ্ছে, খুব হ্যাপি। তো কখনোই ওকে কান্নাকাটি করতে দেখিনি, বা আমার কখনো এরকম ফিল হয়নি যে ও ক্লাসে কোনো রকম আনকমফোর্টেবল ফিল করছে। তো আমার মনে হয় যেহেতু প্রথম থেকেই ওকে আমি স্কুল নিয়ে একটা কথা আলোচনা করে এসেছি, এর সাথে বই পড়িয়েছি, ওকে টিভিতে দেখিয়েছি, বা স্কুলের অ্যাডমিশন প্রসেসটাও যখন হয়েছিল, স্কুল ভিজিটে যাওয়া, স্কুলের অ্যাডমিশনে যাওয়া, এই সমস্ত জিনিসগুলোতে জয়েন করার ফলে ওর স্কুলের ট্রানজিশনটা ভীষণ ইজিলি হয়েছে। ওর 2-3 দিনের মধ্যে ও আস্তে আস্তে সেটলিং পিরিয়ড থেকে লার্নিং পিরিয়ডে শিফট করে যেতে পেরেছে। মাম্পাকে আমি মেনলি যে সমস্ত জিনিসের জন্য স্কুলে ভর্তি করেছিলাম, ফার্স্ট আমার একটা ব্যাপারই ছিল যে ও আমাদের সবার সাথে কথা সব বলতে পারে, সমস্ত কিছু কমিউনিকেট করে, কিন্তু বাইরের কারোর সাথেও কমিউনিকেশনটা করে না। কেউ ওকে কোনো জিজ্ঞেস করলে ও তাকে অ্যান্সার করে না, ও নিজের মতো চুপ করে থাকে। তো এই জিনিসটা স্কুলে যাওয়ার পরে দেখছি যে ও কিছুটা হলেও যে হাই করা, ওয়েভ করা, থ্যাংক ইউ বলা, সরি বলা, এক্সকিউজ মি বলা, বা কেউ কিছু বলে ইয়েস বা নোতে অ্যান্সার করা, ও কিছুটা হলেও এই জিনিসটাকে শুরু করেছে। সেকেন্ড আমার পয়েন্ট ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যেহেতু ও ঘরেই সারাদিন থাকছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, ওর সেম এজ কোনো বেবিরাও নেই যার সাথে ও খেলাধুলা করবে, প্লে করবে, তোর ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিন্তু খুবই কম হচ্ছিল। আর এই বয়সে বেবিদের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা প্রপারলি না দেওয়া যায় না, ওদের গ্রোথ মোটর ডেভেলপমেন্টে কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রবলেম হতে পারে। আর একটা ভালো প্লে স্কুল যেরকম হবে, তো সেখানে কিন্তু যথেষ্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিরও স্পেস দেওয়া হয়। টানেল, বল পিট, স্লাইড, সুইং, কাট, এরকম নানা রকম জিনিস দেওয়া থাকে যেন বেবিরা সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে। তো সেখানেও কিন্তু মাম্পা স্কুলের আগেও গিয়ে, যেহেতু এখনও গাড়ি করে দিয়েছে, অনেকটা আগেই গাড়ি পৌঁছে যায়, আগে মাঝখানে যে ফ্রি টাইম হয় বা স্কুল হওয়ার পরেও কিন্তু ও যথেষ্ট টাইম সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে, যথেষ্ট ওর গ্রস মোটর অ্যাক্টিভিটি হচ্ছে। আর তার জন্য আরেকটা বেনিফিট হচ্ছে কি, যেহেতু যথেষ্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে, ওর খিদেটাও কিন্তু ইনক্রিজ হয়েছে। ওকে সকালে একটা কিছু হালকা খাইয়ে পাঠাই, প্লাস টিফিনও যেটা আমি ওকে পাঠাচ্ছি, মোটামুটি ও সেটাকে ফিনিশ করে আসছে। ম্যাডামের কাছ থেকে শুনছি, বা ম্যাডাম আমাকে আপডেটও পাঠিয়েছে, ভিডিও পাঠাচ্ছে, সেখানেও নিজের হাতে কিন্তু খাবার খাওয়াটাও শিখছে। আসার পথে ওকে আমি একটা স্ন্যাক্স দিই, স্ন্যাক্সটা মোটামুটি খাচ্ছে। এবার চলে আসি যে প্লে গ্রুপে বেবিদেরকে অ্যাকচুয়ালি শেখানোটা কি হয় আর শেখানোটা কিভাবে হয়। মেনলি ওদেরকে প্রত্যেকটা মান্থের জন্য কিছু নির্দিষ্ট টপিক বেছে নেওয়া হয়। যেমন এখন ধরা হয় নাম্বার যদি হয়, তো মাম্পাকে দেখলাম লাস্ট 1 মান্থ থেকে 2টো নাম্বারই শেখানো হচ্ছে, 1 and 2। আর ওদের এবিসিডির ক্ষেত্রে বলবো যে আগেও শেখানো হচ্ছিল, সেটা রিভিশন প্লাস নতুন যেটা নিয়ে এবিসিডি ওকে আগেই শেখানো হয়ে গেছিলো স্কুলে, আর EF ছিল নতুন লেটার। তো এই পুরোটা জুড়েই কিন্তু এই মান জুড়ে ফুল অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল। তাছাড়া ওদেরকে শেপের মধ্যে সার্কেল শেখানো হচ্ছিল আর কালার শেখানো হচ্ছিল। এই সমস্তগুলোর ওপর বেস করেই কিন্তু ওদের নানা রকম স্টিমুলেশন অ্যাক্টিভিটিও ক্রিয়েট করা হচ্ছিল। বাস বি ফর বাবা, বাটারফ্লাই। এটা কি? সি ফর কাকা, কাকা ও বলবে তো ক্যাট, ফা ফা জল মাছ আছে। তারপরে কিরা এটা তুমি কাউন্ট করো না, কাউন্ট করো না, এখানে কাউন্ট করো, ড্রেসিং করো। হ্যাঁ, তারপরে এটা তুমি ড্রেসিং করো। ওয়ান কি কালার? গ্রিন কালার দিয়ে ফিঙ্গার পেইন্ট করেছো? তুলি দিয়ে করেছো? আচ্ছা, এটা কি করেছো? এটা কোন লেটার? এটা স্টিকার লাগিয়েছো? ডাটা হারিয়ে গেছে। এটা কি লেটার পাপা? এটা কি লেখা আছে? এ ফর এ। কটা অ্যাপেল আছে কাউন্ট করে বলো। আর 3, 1 2 3 3 অ্যাপেল। কি শেপ এটা? ট্রায়াঙ্গেল না সার্কেল? সার্কেল শেপ। আচ্ছা, এখানে গার্ল কোনটা? ইউ আর আ বয় না গার্ল? তুমি গার্ল? আচ্ছা, ইউ আর আ বিউটিফুল গার্ল।
এইটা কি পাপা, কোন লেটার? বি ফর বাবা। বলে কি কালার করেছো? এটা কি কালার করেছো? ভেরি গুড বাবা। বলো বয়। বয়। এইটা কি নাম্বার আছে? কি নাম্বার পাপা এটা? এটা হাত দিয়ে করেছো, ফিঙ্গার পেইন্টিং করেছো, এটা কি নাম্বার আছে বলো? ভেরি গুড জব। এইটা কি লেখা আছে? এটা কি লেখা পাপা? মিয়াও। এটা কি? এটা কি না লেটার, কি লেটার? সি ফর কাকা। কাকা মিয়াও না, কাকা ক্যাট। ক্যাটটা কি দিয়ে খেলছে? একটা বল দিয়ে খেলছে, উল দিয়ে খেলছে। এইটা কিসের ছবি বাবা? এটা কিসের ছবি? তোমার টিথ দেখিয়ে দাও, তোমার টিথ কই? আর এটা কি? আর এটা কি? এটা দিয়ে আমরা কি করি? ব্রাশ করি। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। এইখানে দিদিটা কি করছে? ব্রাশ করছে। আর এখানে কি করছে? আর এখানে কি করছে? এটা কি লেটার? ডি ফর ডগ। এটা কি দিয়ে করেছো? আঙ্গুল দিয়ে করেছো? আচ্ছা, ফিঙ্গার পেইন্টিং করেছো। এইটা কি করছে? কি দেখাচ্ছে এটা? তোমার আইস কই? আই দিয়ে কি করি আমরা? ভেরি গুড। আমরা এখানে কি দেখতে পাচ্ছি আই দিয়ে? কিসের ছবি দেখতে পাচ্ছি? বলে এটা কি কালার? আর এটা কি কালার? ইয়ার দিয়ে কি করো? কান দিয়ে কি করি আমরা? শুনি। উই ক্যান হিয়ার বাই আওয়ার ইয়ার। এরকম বলে। আচ্ছা। উই ক্যান হিয়ার বাই আওয়ার ইয়ার। আচ্ছা, এখানে কোন জিনিসটার মধ্যে সাউন্ড হয়? মোবাইলে সাউন্ড হয় ক্লিং ক্লিং করে? গিটারে সাউন্ড হয়? এটা কি বাবা? ইঞ্জিন। ইঞ্জিনে কতগুলো তুমি এখানে হুইল লাগিয়েছো? কাউন্ট করো, কাউন্ট করো এখান থেকে। এটা একটা আছে 4। এখানে বিগ হুইল কোনটা? বিগ হুইল, বিগ হুইল কোন দুটো দেখিয়ে দাও? 1 2। আর স্মল হুইল কোনটা? ভেরি গুড, দুটো বিগ হুইল আর দুটো স্মল হুইল। ভ করতে করতে। আচ্ছা, এইটা হচ্ছে কি দেখাচ্ছে মামা? জামা নামাও। নোজ। নোজ দিয়ে আমরা কি করি? স্মেল। গন্ধ নি। তুমি কিসের গন্ধ নিচ্ছ এটা? আর এটা কিসের গন্ধ নিয়েছিলে? অরেঞ্জের গন্ধ নাও। এটা কিসের ছবি? আচ্ছা, এটা কিসের ছবি? আচ্ছা, এটা কিসের ছবি? বলো বলো। আইসক্রিম। আর এটা কিসের ছবি? তোমার এর মধ্যে কোনটা খেতে সবথেকে বেশি ভালো লাগে? কোনটা খেতে ভালো লাগে? কেক খেতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মামা এটা কত নাম্বার? 2 নাম্বারে তুমি কি কাজ করো? খসখসে রাফ। এটা রাফ। লেফট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড। রাফ লেফট হ্যান্ড। আর এখানে রাইট হ্যান্ড দাও। কোনটা স্মুথ পাপা? কোনটা সফট ফিল হচ্ছে? ওটা রাফ, শক্ত, খসখসে। আর এটা স্মুথ প্লেন। এটা কি লেটার? পাপা ফিশ। এটা কিসে? ফিশের গায়ে এটা কি লাগিয়েছো? কি লাগিয়েছো? আর এটা কি? এটা কি শেপ? সার্কেল শেপ। আর এটা কি তুলে দিচ্ছ? এটা হাফ সার্কেল। ফিশ কোথায় থাকে পাপা? পন্ডে থাকে। আচ্ছা, এটা বাচ্চাদের কিন্তু পুরোটাই এই রকম স্টিকার অ্যাক্টিভিটি, কালারিং শেখানো, ফিঙ্গার পেইন্টিং করানো, ট্রেসিং করানো, ওদের যেমন স্যান্ড ট্রেসিং করানো হচ্ছে, বিভিন্ন রকম স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন শেখানো হচ্ছে। এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ওদেরকে স্টিমুলেশন করছে, ওদের সেন্সারি ডেভেলপমেন্টের জন্য ভীষণ হেল্প করছে, যেটা ওদের ওভারঅল ডেভেলপমেন্টে ভীষণ হেল্প করছে। তাছাড়া এইরকম শেখানোর সাথে ওদের ক্লাসে কিন্তু বিভিন্ন রকম ক্রাফটও করানো হয় আর সেগুলো বাড়িতে পাঠানো হয়। যেমন এখানে সি ফর ক্যাট, তো এর আইসগুলো মাম্পা অলরেডি তুলে নিয়েছে বাড়িতে এসে। যেমন এখানে ক্যাটের একটা ক্রাফট করানো হয়েছে। এখানে ওদের রেড কালার শেখানো হচ্ছে, রেড কালার টমেটো। যেমন এটা ওদেরকে একটা শেপ শেখানো হয়েছে, সার্কেল শেপের, ওদের ওপর ফিঙ্গার পেইন্টিং করা হয়েছে। এইরকম ক্লাসে যে জিনিসগুলো শেখানো হয় সেগুলো বাড়িতেও পাঠানো হয়। তো আমি এই সমস্তগুলো একটা ফাইলে সেভ করে রাখছি, যেটা খুব সুন্দর একটা মেমোরিজ হবে। যখনও বড় হবে ও দেখবে ও ক্লাসে কীভাবে শিখেছে, কীভাবে করেছে। আমি একটাই কথা বলবো যে ফার্স্ট মান্থ স্কুলের এক্সপিরিয়েন্সে আমি অ্যাকচুয়ালি ভীষণ স্যাটিসফাইড। মারা কিন্তু খুব ইজিলি স্যাটিসফাইড হয় না, বাট আমি স্যাটিসফাইড। ও স্কুলে যেরকম গ্রোথ করছে, যেরকমভাবে শেখানো হচ্ছে, যেরকমভাবে কমিউনিকেশনগুলো করানো হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আমি ভীষণই স্যাটিসফাইড রয়েছি। আর আমি এটা নিয়ে খুব পজিটিভ। আমাকে অনেকেই কোশ্চেন করেছিল যে এত আগে বেবিকে স্কুলে ভর্তি করাচ্ছ, এটা আদৌ ঠিক হবে না না হবে। তো কোথাও না কোথাও মনের মধ্যে স্লাইটলি ডাউটও ছিল যে আমি অ্যাকচুয়ালি ঠিক ডিসিশন নিচ্ছি কিনা। বাট ও 1 মান্থ পরে, 1 মাস পরে ওর ওভারঅল গ্রোথটা দেখে আমি এখন প্রপারলি বলতে পারি যে আমি এটা রাইট ডিসিশনই নিয়েছি। এবার দেখা যাবো আগে কতটা ইমপ্রুভমেন্ট করছে, কত কিছু শিখছে, কত কিছু নতুন লার্নিং করছে। এই সমস্ত জিনিসগুলোই আস্তে আস্তে নানা রকম শর্ট ভিডিও, নানা রকম লং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি এই পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, মাম্পার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।